আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি আইজান রুবাবা চ্যানেল থেকে, আইজান রুবাবার আম্মু। তো চলুন, আমরা অনেক দিন আগে কক্সবাজারে গিয়েছিলাম। সেই কক্সবাজারের ভিডিওগুলো করেছিলাম আপনাদেরকে শেয়ার করার জন্য। তো চলুন আজকে আপনাদেরকে দেখাই আমরা কক্সবাজারে গিয়ে কি কি করলাম। আমরা কক্সবাজারে গিয়ে সর্বপ্রথমেই আমরা হোটেলে উঠেছিলাম। তো হোটেলের ভিডিওগুলো আসলে আমি দিইনি, তবে আমি যেহেতু নতুন তাই আমি এত বড় ভিডিও দিলে হয়তো বা আপনারা দেখবেন না, এই জন্য আর কি আমি ভিডিওগুলো ছোট ছোট করে কাট করে দিচ্ছি। কিন্তু সত্যি কি বলবো, কক্সবাজারের ভিউ তখন এত সুন্দর ছিল আর এত শান্ত মেজাজের ছিল, মানুষও তেমন একটা ছিল না, বলা চলে ঘুরে সার্থক হয়েছিলাম। তো আমরা সবাই মিলে হোটেলে উঠলাম। হোটেলের থেকে আমরা সরাসরি সমুদ্রের পাড়ে চলে আসছি। সমুদ্রের পাড়ে এসে তো আমরা সমুদ্রের কাছে যাইতেছিলাম। দেখেন ভিউটা এত সুন্দর, কি বলবো আপনাদের, আমি বুঝায় বলতে পারবো না। ওই সময়টা আপনারা থাকলে বুঝতেন কক্সবাজারের ভিউটা যে কী ভালো লাগতেছিল, আর আপনারা বাতাস দেখেই বুঝতে পারতেছেন কতটা ভালো লাগতেছিল। এটা আসলে বিকাল টাইমও ছিল না, তখন মোটামুটি সকালই বলা চলে, কারণ আমরা এই টাইমটাতে একবার আইসা ঘুইরা আবার আমরা বাসায় যাই, আবার আমরা বিকালে রেডি হয়ে আবার আমরা আসি আর কি। তো সবাই মিলে জুতা খুলতেছিলাম, যেহেতু সামনে সমুদ্রের পানি বারবার ঢেউ আসতেছিল, তো আমাদের জুতা টুতা সব ভিজে যাচ্ছিলো, এই জন্য আর কি আমরা জুতা সব খুলে আর কি সমুদ্রের সামনে যাচ্ছিলাম। তো সবাই মিলে জুতা খুললো, মাইশা, তাইফা, রাফিয়া, আনিশা, আলভি। আর আলভি তো আমার ছেলেকে কোলে নিয়ে রাখছে, আইজানকে কোলে নিয়ে রাখছে। পাশে দেখি একটা লোক অনেক সুন্দর ঝিনুকের মালা বিক্রি করতেছিল, ব্রেসলেট, গলার মালা, অনেক কিছু। তো আমার ভালোই লাগতেছিল, আমরা কিনি, তবে এখন না, আমরা যাওয়ার সময় আর কি এগুলো কিনা নেই। আর আব্দুর রহমান তো আলবির কুলি ছিল সারাক্ষণ। আলবির কুল থেকে পরবর্তীতে নামায়, তো ওরা তো দেখে না, ওরা তো কি আনন্দ, ওরা তো এতটা খুশি হইতেছিল। আর ওই যে দেখতেছেন ফল বিক্রি করতেছে এখানে, কিন্তু এই ফলটা কিসের ফল আপনারা বলতে পারবেন না। এটা আসলে আপনার ভাইরাল ফল আনারকুলি, ওই ফলটা। তো আমি সামনে আনারকুলি খাবো, সেই ভিডিওটাও আপনাদের দেখাবো। আপাতত দেখুন বাচ্চারা সবাই মিলে কি মজা করতেছিল, এগুলা একটু দেখুন। তো আমরা আর কি আপু, আমি, আমার ভাবি, আমরা একটু সমুদ্রের আর কি পানির কাছাকাছি যাই। তো আমাদের সাথে সাথে বারবার আলবি যাইতে চাইতেছিল, তো ওদেরকে নিষেধ করছে, ওদের সবাইকে। ওরা আমাদের সাথে, যেহেতু সমুদ্রের পাড়ে খুব কাছাকাছি যাওয়াটা রিস্ক, তো ওদেরকে আমরা বসায় দিই কাদার মধ্যে। ওরা কাদার মধ্যে বৈশা দেখেন কি করতেছে, সবাই মিল্লা বৈশা, ওমর, আনিশা, আয়ান, আলবি, রাফিয়া, মাইশা, তাইফা, আব্দুর রহমান, আইজান, ওরা সবাই মিলে কি বলবো, বালুগুলো দিয়ে ঘর বানাইতেছিল, আবার ভাঙতেছিল। আর আমার ছেলে তো, আইজান তো খাইয়েই ফেলতে চাইতেছিল। তো আমি আপুর সাথে একটু সমুদ্রের পাড়ে কাছাকাছি, খুব কাছাকাছি যাই, ঢেউয়ের কাছাকাছি যাই। তো ঢেউ আসতেছিল বারবার, এই সময়টা খুব কি বলবো, আমার কাছে খুব ভালো লাগতেছিল, যেহেতু প্রথমবার কক্সবাজারে আসা। দেখেন কি ঢেউ। আর আলবিকে বারবার নিষেধ করার পরও আলবি তার বউ আমাদের সাথে আসে, কিন্তু আইসে এখানে একটা এমন কাহিনী করে, কি বলবো। আব্দুর রহমানকে নিয়ে সমুদ্রের বড় ঢেউ আসে, আইসা ওদেরকে পুরা কিছু বলার নাই, ওদের উপরে উঠা যায় পুরা,
মানে আব্দুর রহমানকে একটু শক্তিশালী ঢেউ হলে হয়তো বা আব্দুর রহমানকে নিয়েই চলে যেত। আমি তো পুরো ভয়েই পেয়ে গেছিলাম কি থেকে কি হইতেছিল। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, বেশি বড় করলাম না। তো আপনাদের সকলকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।